হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর ঠিক 1 ঘন্টা পর মানে 10টার সময় কিন্তু ছেলের পড়া আছে। তো সেই জন্য আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে আমি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। আর তোমরা আমার সঙ্গে থেকেও, পাশে থেকেও এবং আমাকে সাপোর্ট করে যাও। আর দেখো, কিন্তু মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে। আর আমি তাড়াতাড়ি করছি, এখনও পর্যন্ত আমরা রেডি হইনি, আমার বই গোছানো হয়নি, কিচ্ছু হয়নি। তো সেই জন্য আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর যা রান্না থাকবে আমি পরে এসে রাঁধবো। এখন শুধু মাছের ঝালটা রান্না করে বেরিয়ে যাব। তো এইদিকে দেখো, আমি এদিকে তেল, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি। আর টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, আর আমি মশলাটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার সময় কিন্তু আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। আর মশলাটা দেওয়ার সময় সামান্য একটু নুন হলুদ দিয়ে দেবো, কারণ যখন ঝোলটা হবে, জলটা পড়বে, তখন কিন্তু নুনটা কম লাগবে। তো সেই জন্য আমি আরেকবার নুনটা দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। যত মশলা কষাবে তত কিন্তু টেস্ট বাড়বে। আর দেখো মশলা কি সুন্দর তেল বেরিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি। আজকে স্কুল ছুটি দিয়েছে, তো সেই জন্য 10টার সময় ওকে পড়তে ডেকেছে আর কি। কালকে থেকে ওর পরীক্ষা, তো সেই জন্য আজকে ছুটি। তো ছেলেকে আমি কিন্তু আন্টির বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। বাড়িতে গিয়ে আরও অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আমি ছাতা নিয়ে বেরোইনি, কারণ তখন ছিল একটু মেঘলা মেঘলা, সেই জন্য আমি আর ছাতা নিয়ে বেরোইনি। এখন দেখছি প্রচণ্ড রোদ রাস্তায়। তো দেখো, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝালটা। আর তারপর দেখো, শাখা দুটোও কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ময়লা হয়েছে। তো সেই জন্য ভাবলাম শাখাটা আজকে পরিষ্কার করি। তো চলে এসেছি আবার রান্নাঘরে। একটু সামান্য জল বসিয়েছি, গরম জল। জলটা কিন্তু গরম হয়ে এসছে। আমি এবার জলটা নামিয়ে দেবো। সামান্য জলটা গরম করবো, বেশি ফোটাবো না। তারপর আমি ওর মধ্যে, জলটার মধ্যে কিন্তু শাক দিয়ে দিলাম অল্প সামান্য, দিয়ে আমি শাখাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তার মধ্যে আমি যতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে আমি আবার শাখা নিয়ে বসে পড়লাম। জলটা দিয়ে কিন্তু আমি শাখাটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। তোমরা কে কীভাবে শাখা পরিষ্কার করো সেটা আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমি শুনেছি কেরোসিন দিয়েও নাকি শাখা পরিষ্কার করা যায়, কিন্তু আমি কোনোদিন পরিষ্কার করিনি, সেই জন্য আমি করলাম না। আমি এইভাবেই শাখা পরিষ্কার করি। তো দেখো, এইভাবেই শাখা কিন্তু প্রচুর মানে পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে একদম। দেখতে পাচ্ছ পুরো সাদা ধবধব করছে। তো চলো, আমি শাখা নিয়ে চলে এসেছি। শাখাটা আমি পরে নেবো, কারণ শুধু পলা পড়তে আমার ভালো লাগে না একদমই। হাতটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেন কী নেই মনে হয়। অনেকে দেখি শুধু পলা পরে থাকে, আবার অনেকে দেখি শুধু শাখা পরে থাকে, কিন্তু আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি শাখা পলা দুটোই পরি। আর দেখো, ভুলে গেছিলাম কোনটা আগে পরতে হয়। তো যাই হোক, আবার মনে পড়লো এই শাখাটা আগে পরতে হয়, তো সেই জন্য শাখাটা পরে নিচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর হাত কিন্তু ফাঁকা রেখে কখনো শাখা পরতে নেই, কারণ আমি জানি না কেন, কারণ মা দিদিরা বলে যে হাত ফাঁকা রেখে কখনো শাখা পরতে নেই। সেই জন্য ছেলের জামাটাকে পেঁচিয়ে নিয়েছি হাতে। তো তোমরা যদি কেউ জেনে থাকো, তাহলে তোমরা কমেন্টে জানিও কেন হাত ফাঁকা রেখে শাখা পলা পরতে নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা।